কঠিন অবস্থার মধ্যে আছে। আমাকে অনেকে বলেছে, হুজুর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্য মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল করলেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি এ কথা কন না কেন? তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার। কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা? কথা বল না কেন? মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এত কতগুলো ভূমিফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড় আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিকই আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি। কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে, এরা স্বাধীনতার কি বোঝে? এই কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, বেগম জিয়া হলেন আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়ার দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো? আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না। হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায়েন না। খাদিজা একটু লোভ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে। আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স। 42 বছরও একটা বারের জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন। টাকা আবার 500 দিলাম, 1000 হলো, কও, খালি হাসে। হাসো কেন? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কও, কিন্তু আমি তো চিনি। হুজুর হওয়া এত সহজ নয়, দেখছেন? নিজের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি। আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে, হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো। এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজা নবীর হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে, খাদিজা মাত্র 2টা কারণ। ধরে বলেন কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য শোনা দরকার আছে না নাই? কি জন্য শোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন, আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নেই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, ইটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়ির যাই, ওরে বাবা রে, বাড়ি গেলেই দেখবেন মুখ বেঁকা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। ধরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে যে 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও। কারা কারা ভিতরে শান্তি চান? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান, তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর 2 কান্দে 2 ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন, ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে। ঘুম পাড়তেছে? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন, আপনাকে হিসাব নাই। বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না, যারা বুড়া বুড়া, এই বুড়া তোরা ভাঙ্গা তোরে ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যাও। এখন হাক্ক তুকাতিহি রে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, রে যুবকেরা তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্ক তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও, তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ, নিয়ত ভালো তো, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে, তার সওয়াব তত বেশি, কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমস্যা হলো, 2টা বেপরদা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতেছে।
দুইটা বেপর্দা নারী, এরকম বেপর্দা নারী আছে না নাই? দুইটা বেপর্দা নারী 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে, আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ চোখত পড়ছে, দেখবার চায় না। অনেক মানুষ কিন্তু মোটর সাইকেল চলায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়? যারা মোটর সাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখত পড়ুক? চায় না তো, কিন্তু হঠাৎ যদি পড়া যায় তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দিয়ে এটা তুলে দিবে। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি দুই চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখি, দেখা তো ভাই না, আমি তো দেখবার ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাতে একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনে আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক কি না? শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ৪৯ চলতেছে। নবীর তখন কয় বছর? ৪৯। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আজরাইল যুবক গিলে চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। তোর এখন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে যে কে বুড়া তো না, চুলটুল সবই লাগিয়েছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি আর ঢুকে দিই। এখন যদি সারাদিন আমাকে দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুয়ের পাশার মধ্যে সুতা ঢুকান লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতে ঠিক মতো পারি না। তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কর না কেন ভাই যান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সব কিছুতেই তাকে ওই মরার কথা ওর মনে আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নেই, ছেলের চিন্তা নেই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা। একটা গানের মধ্যে শুনেছিলাম,
কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি, আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজ খবরই দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে যে, হুজুর, আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপার শুরু করলেন। আমি এই রাত জায়গায় কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি। খাদিজা চমকে বলতে, হুজুর, এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে, শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন। আজকে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে, কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন ভাই? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত উমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতেছেন, হুজুর, আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে। নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। তোর এখন কথা ঠিক কি না? আমি যতটুকু জানি, বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলেই ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা, আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন, ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুচকি মুচকি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি তো মা না। কারণ বাবা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া,
সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, খাদিজা বলতে যে হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোনো খবর আছে? মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এটার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয় তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে? হাত দিয়ে ধরে না, পারবে না। এই জন্যে ইমাম গাজ্জালী বলেছেন বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়। কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা খান না খান, আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলাই খাচ্ছে না, এরাও মারতেছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বয়স হয়েছে, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা একটা দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটে থাকা অবস্থায় নামাজি পড়ে। মা যদি খারাপ হয় পেটের বাচ্চাও খারাপ হবে, কথা কন না কেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। শেরপুরে ওয়াজ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয়। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটা ছেলে আমার এসে বলতেছে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি। মানে 11 মাস আর খিদা খুব একটা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বেড়া যায়। এই ব্যারাম হওয়ার কারণ কি? আমি বললাম তোমার মা বাঁচে আছে? এখন আছে। তো মা কও। আমি জানতে চাইলাম আপনার কাছে, আর আপনি পাঠান মার কাছে। আরে পাগলা, মা যদি থাকে জানো রে, যা তো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আর পেটে আসলি ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি। আমাকে বলছে, বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, তাহলে তুই কি তাজা থাকার জন্যে রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, তোর খিদে এত বেশি, রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকতে পারিস না। যে সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না, খেয়াল করে মায়ের কাছে বলবেন, কেমন আমার এরকম অবস্থা হলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো, ফাতেমা যখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছে, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই, কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে প্রসব ব্যথা নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই।
আমার বিশ্বাস আল্লাহ যদি আমাকে 1 নম্বর দেয়, তাহলে আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর সার্টিফিকেট দান করে। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, তোমার চাওয়া আল্লাহ কবুল করেনি, তোমার চাওয়া আল্লাহ কবুল করে নাই। কারণ আল্লাহর বান্দি ফাতেমা তোমার কলিজার টুকরা, সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, আমার মেয়ে যদি জান্নাতি না হয় তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, জান্নাতি আর জান্নাতি নারীদের নেত্রী, এখন হিসাব করে বলেন তো, খাদিজা বড় হলো না ফাতেমা বড় হলো? কি একটা সমস্যা। খাদিজা বলতে যে, হুজুর, কেউ জানে না, আপনি কছেন, আমি শুনছি, কোনো সাক্ষী নাই, আপনি পাল্টা দেন, পাল্টা দেন। রাসূল বললেন, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? মেয়ে যদি নেত্রী হয়, মা যদি 1 নম্বর জান্নাতি হয়, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতে, হুজুর, আপনি পুরুষ মানুষ তো, আপনার কাছে অসুবিধা নেই, কিন্তু নারীদের কাছে আছে। এক নারী যদি প্রধানমন্ত্রী হয়, আর এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে। আমাকে অনেকে বলেছে, হুজুর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্য মন থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি এ কথা কন না কেন? তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার, কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাক। জোরে কোন কথা, ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি? আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি? মুক্তিযোদ্ধা। কথা বল না কেন? মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া, শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? এত কতগুলো ভূঁইফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড় আমার পর্যন্ত বলে। আমি বললাম, কথা ঠিক আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি, কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে, এরা স্বাধীনতার কি বোঝে? এই কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, বেগম জিয়া হলেন আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা, ঠিক কিনা? খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়ার দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো? আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না। হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ,
একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায় না। খাদিজা একটু লোভ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, 42।